আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। ধনজন আর টাকা কড়ির হিসাব দিতে হবে, দেরি নয় রে চোখ বুঝিলে জবাবদিহি হবে। তবু কেন মনের মাঝে হয় না একটু ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। পাপ আমারে নাশ করিবে, সারা দিন আর রাত পাপ, পাপ আর পাপ। আজকে জালসাতে এসব পাপ, পাপ আমারে নাশ করিবে হব নরকবাসী। তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। নামাজি রোজার কথায় আমার মনটা নাহি বসে, শয়তানি ও ভণ্ডামিতে দারুণ ভাবে রসে। নামাজি রোজার কথায় আমার মনটা নাহি বসে, শয়তানি ও ভণ্ডামিতে দারুণ ভাবে রসে। সেদিন কি আর আমার পানে দেখবে দয়াময়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। আল্লাহর কাছে পারবো না, এটার জন্য অন্তরে মনের মধ্যে আপনার কালবে ইমানি স্পিরিট লাগবে। যদি ইমানি স্পিরিট না থাকে তাহলে ইহকালও বরবাদ, পরকালও অন্ধকার। আপনার এবং পশুর পৃথিবীতে কোনো তফাৎ নাই, কারণ পশু পৃথিবীতে এসেছে শুধু কিছুদিন খাওয়া দাওয়া এটা ওটা এবং আপনার উপকারের জন্য। পশু যত সব মানুষের উপকারের জন্য, ওর কোনো হিসাব কিতাব নাই। তো আপনি কি মনে করছেন পশুর মতো চলে জীবনটাকে শেষ করে আপনারও কোনো হিসাব কিতাব নাই? আপনি কি মনে করছেন? না, এটা আপনার ভুল ধারণা। আজকের জালসার যা পজিশন, তাতে মানুষ জালসার রাস্তা ঘুরেই পায় না। আমার নিজস্ব ভাষাতে বলছি, জালসার প্যান্ডেলের যে রাস্তা মানুষ খুঁজেই পায় না। আর দোকানপাট যতগুলো লোক আছে, আমি মনে করছি জালসা মনে হয় আরো পশ্চিমে আছে, লোক সোজা পশ্চিম চলে যাচ্ছে। তো আমিও মসজিদ থেকে বেরিয়ে এসে পশ্চিমে যাচ্ছি, তো আফসার বলছে মোল্লা এদিকে আসেন। এদিকে বের কোথায়? যদি আসছি তো যত লোক উত্তর এবং না আপনার পূর্ব পশ্চিমের রাস্তায় চলাফেরা করছে, 100টাতে একটাও আসে না। আল্লাহ, আশ্চর্য। যদি ইমান জ্বলতো, আপনার ইমানের স্পিরিট থাকতো, তাহলে এই দোকান এত হবে কেন? আমি দোকানের বিরুদ্ধে বলে নাজমুদ্দিন খারাপ, অনেক জালসাতে নাজমুদ্দিনকে নিবে না কেন? দোকান বসতে দেন। আমার দোকানের সঙ্গে কি লেনদেন আছে? আল্লাহর রাসূল বলছেন পৃথিবীর বুকে সবচাইতে জঘন্য হলো দোকান, হাট বাজার সবচাইতে জঘন্য। তা আমি জঘন্য কথাটা বলবো না গো। পৃথিবীর বুকে সবচাইতে উন্নত মানের উত্তম জায়গা হলো মসজিদ, তা আমি মসজিদটা উত্তম বলবো না? অথচ
এই লোকগুলো উত্তমটা চিনতে পারলো না। এরা সব শয়তানের চেলা, শয়তানের সব এরা মানে শাগির্দ এবং শয়তানের সব পার্টনার। যে শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ যেই আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই যাব। ও সফল, সাকসেস। বন্ধুরা আমার, আমি আজকে ওদিকে যাব না। আমি আপনাদেরকে যে বিষয়ে দু চারটা কথা বলবো সেটা হলো ঈমান সম্পর্কে। ঈমান, আপনি একজন মানুষ, মানুষের মধ্যে একজন মুসলমান, আর মুসলমানের অন্তরে ঈমান থাকতে হবে। যদি আপনার মনের মধ্যে ঈমান থাকে, আপনার অন্তরে ঈমান থাকে, আপনি ইহকালেও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঈমানি মজা, ঈমানি স্বাদ যদি আপনি পেয়ে যান, তাহলে পৃথিবীতে আপনি পথভ্রষ্ট হবেন না, পৃথিবীর মায়া মমতার সঙ্গে আপনি ব্যস্ত হবেন না। এই হাট বাজার এখানে ওখানে যতগুলো, অন্তত বাজারে আজকে যে লোকটি ঘোরাঘুরি করছে, তো কমপক্ষে না হলো 2000 হবে। 2000, আপনাদের এই লোকটি গুণন্ত কতটি হবে? 300 লোক তো হবে না, 300 লোক তো হবে না। মহিলা এবং পুরুষ মিলে কত লোক হবে? 300 লোক তো হবে না। অথচ দোকানের লোকটি যদি গুনেন, কমপক্ষে 2000 লোক হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে মানুষ দুনিয়ার রং তামাশা, আর এই রং তামাশা হলো পৃথিবীর বুকে একমাত্র শয়তানের চাল। আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়াতে শয়তানের তাবে হইও না, শয়তানের এতাআত করিও না। কারণ পৃথিবীতে যে তোমার বাবাকে মেরেছে সে বড় দুশমন তোমার নয়, তোমার জমি বেঈমানি করেছে সে তোমার বড় দুশমন নয়, যে তোমার মেয়েকে কেউ প্রতারণা দিয়ে অন্য জায়গায় নিয়ে পালিয়ে গেছে সেটা তোমার বড় শত্রু দুশমন নয়। পৃথিবীর বুকে সবচাইতে তোমার দুশমন, যেটা তুমি দেখতে পাও না ঠিক, কিন্তু তোমার মনের মধ্যে কুমন্ত্রণা, তোমার মনের মধ্যে রঙ্গল তামাশা, তোমার মনের মধ্যে যে জালসায় যেতে হবে না, মসজিদে যেতে হবে না, আল্লাহর ইতাআত করতে হবে না, এই সমস্ত ষড়যন্ত্র যে আগুন জ্বালিয়ে দেয় সেটা হলো শয়তান। আল্লাহ বলছে শয়তান তোমার দুনিয়াতে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন, ডাইরেক্ট।